বালিপাচার রুখতে গিয়ে এবার এই বাংলাতেই আক্রান্ত সরকারি আধিকারিক। মাফিয়া বাহিনীর হামলায় রক্তাক্ত বিএলএল আরও আহত ওই দফতরের আরও 3 জন কর্মী। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত ঝাপট্টর এলাকায়। বেশ কিছুদিন ধরেই খবর ছিল ওই এলাকায় দৈরাত্ম্য বেড়েছে মাফিয়াদের। অভিযোগ পেয়ে অভিযানে যান ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক গৌড় সোরেন। একটি বালি বোঝাই লরি আসতে দেখে তা থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন বিএলএল আরও। চালান দেখতে না পেয়ে ডেকে পাঠানো হয় মালিককে, কিন্তু মালিকের বদলে বাইকে চেপে হাজির হয় 5 জন দুষ্কৃতী। লাঠি নিয়ে তারা এলোপাথারি হামলা চালায়। স্থানীয় মানুষ ছুটে এসে বাঁচায় সরকারি আধিকারিকদের। আহত অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। ওখানে আমরা গিয়েছিলাম বালি রেড করতে, একটা ঘাটে খোয়াজপুরের ওখানে একটা ঘাটে। সেখানে বালি না পাওয়ার পর যখন ফিরে আসি, এসে দেখছি রাস্তা দিয়ে গাড়িতে করে বালি যাচ্ছে। তখন আমরা গাড়িটা থামিয়ে বলি যে আপনার কি চালান আছে, থামো। উনি বললেন যে না, মালিক আসছে, গাড়ির মালিক আসছে। তো ঠিক আছে, দাঁড়িয়ে আছে। গাড়ির মালিকের বলা বললো যে না, গাড়িটা সাইড করি, এবং জ্যাম হয়ে যাচ্ছে। সাইড করতে গিয়ে ওখানেই আমরাও গেলাম। তারপর ওই মালিক আসছে বলে, মালিক এমন সময় 2টা বাইক আসলে, একটা বাইকে 2 জন আর একটা বাইকে 3 জন ছিল। আসার সঙ্গে সঙ্গে বললো গাড়ি ঢেকেছে। গাড়ি গেছে, পাশে ছিল কাঠ চেরাই করা যে কাঠগুলো, সেই চেরাই দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আমাদেরকে 5-6 জন মারতে লাগলো। কিচ্ছু কথাবার্তা নেই, শুধু মার আর মার। এই মেরে মেরে যেখানে সেখানে কেউ ছিল না, স্থানীয় লোক ছিল, কিছু লোক পালিয়ে গেল। পরে ওখানকার স্থানীয় লোক যখন জানতে পারলো, তারপর ওরা এসে তো আমাদেরকে বাঁচায়। আমরা ঘাটে গেছিলাম রেড করতে, কিন্তু ওখানে গাড়ি পাইনি। আমরা যখন ফিরে এসে দেখছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি আসছে ইসলামপুরের দিক থেকে, পালনঘাটে আসছে, ওদিক থেকে আসছে। তখন ওখানে বলছি যে গাড়িটাতে কি আছে, মানে আপনার চালান কি আছে। উনি বললেন যে না, চালান আমাদের কাছে নাই, আমাদের মালিক আসছে। তো ঠিক আছে, মালিককে ডাকুন। এই মালিককে যখন ডাকার কথা বলে গাড়িটাকে সাইড করতে গিয়ে নিয়ে যায়, আমাদেরকেও সঙ্গে যায়। ইতিমধ্যে 2টো বাইক করে, একজন 2 জন আর একটাতে একবার 3 জন। এই আসার সঙ্গে সঙ্গে নেমে পাশে ছিল কাঠের চেরাই করা, ওই চেরাই করা কাঠ নিয়ে সঙ্গে সঙ্গে মারতে লাগলো আমাদের। কোনো কথাবার্তা না, ছিল না, পুলিশ ছিল না। এর আগে ভিন রাজ্যে এমন হামলার খবর শোনা গেছে, মাফিয়াদের হাতে প্রাণও গেছে। কিন্তু এবার খোদ বাংলার বুকে ঘটল এমন একটি ঘটনা। এই বালি পাচার নিয়েও রাজ্যে বারবার সোচ্চার হয়েছেন বিরোধীরা। শাসক দলের অঙ্গুলি হেলনে দিনের পর দিন এই বালি পাচারের ঘটনা ঘটেছে। বালি পাচারের টাকা শাসকের সিন্দুক ভরাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবে মাফিয়ার আজ বাড়তে বাড়তে এই জায়গায় পৌঁছেছে যে তা ভাবতেই পারছেন না রাজ্যবাসী। ভোটের মুখে সরকারি আধিকারিকদের উপর হামলার ঘটনা তাই নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না। না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি এমএসপি, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।